তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো, বন্দুকগুলির খুবই সুন্দর একটা অঙ্ক এনেছি, এবং অনেকে কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে কামানো দাগার অঙ্ক বলে থাকে, কামান দাগার অঙ্ক। আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে খুবই সহজে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করে দেবে, কোনো রকম ফর্মুলা, কোনো রকম সূত্র ছাড়াই। খুবই সহজে তোমরা সলভ করবে, দেখে নাও প্রসেসটা। তো কি, ফার্স্ট আমি অঙ্কটা ভালো করে পড়ে নিই। অঙ্কটা কি বলেছে দেখো, যে টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম দ্য সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 25 মিনিট। তার মানে কি বলেছে, 25 মিনিটের ব্যবধানে গুলি ছোড়া হচ্ছে, কোনো একটা জায়গা থেকে 25 মিনিট অন্তর অন্তর গুলি ছোড়া হচ্ছে। আচ্ছা, একটা কথা বলে দিই, যাদের কিন্তু এখানে ইংলিশটা পড়তে সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই এখানে বেঙ্গলিটা পড়ে নেবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু বাংলাটা পড়ে নেবে। তোমাদের জন্য কিন্তু আমি বাংলাটা রেখেছি, যাতে তোমরা একদম পরিষ্কারভাবে অঙ্কটা বুঝতে পাও। তো দেখো এবার কি বলেছে, নেক্সট সেন্টেন্সটা পড়ি। বলেছে, বাট এ পার্সন সিটিং ইন দ্য ট্রেন approaching the place hears the second firing hears the second firing 22 মিনিট আফটার দ্য ফার্স্ট ফায়ারিং। ঠিক আছে, মানে একটা ব্যক্তি কি করেছে, যে ব্যক্তিটা ট্রেনে করেছিল, মানে ট্রেনের মধ্যে আছে যে ব্যক্তিটা, সে 22 মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে। মানে ট্রেনের মধ্যে বসা এক ব্যক্তি 22 মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে, গুলির শব্দটা। তো এই ধরনের গুলো করার ক্ষেত্রে তোমরা দেখো, সবার ফার্স্টে কি করবে, সবার ফার্স্টে লিখবে স্পিড অফ গান, এসজি, এসজি, বাই স্পিড অফ দ্য ট্রেন, এসটি। ঠিক আছে, গুলির শব্দের গতিবেগ আমি এসজি দিয়ে লিখলাম, আর ট্রেনের গতিবেগ আমি এসটি দিয়ে লিখলাম। এখানে ট্রেন, বাস বা হেঁটে আসুক, যাই করুক, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। বাস থাকলে তোমরা এসবি লিখবে, ঠিক আছে? হেঁটে হেঁটে আসলে এস ডাব্লিউ, ওয়াক, এস ডাব্লিউ লিখবে, এরকম ভাবে তোমরা লিখবে। তারপরে কি, সমান দিয়ে লিখবে, সমান দিয়ে লিখবে। দেখো এবার হচ্ছে আসল জিনিস। এবার দেখো কি করবে, যত মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে, যত মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে ব্যক্তিটা, যত মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে সেটা উপরে লিখবে, ঠিক আছে? এবং যত মিনিটের ব্যবধানে গুলিটা ছোড়া হচ্ছে, ঠিক আছে, সেটা নিচে লিখবে। সেখান থেকে মাইনাস করবে কি, এই ওপরেরটা আবার। ব্যাস, এই অঙ্ক, আর কিচ্ছু নেই। কি করবে আমি আবার একবার বলছি, যত মিনিট পর গুলির শব্দটা শুনতে পাচ্ছে সেটা উপরে লিখবে, ঠিক আছে? এবং যত মিনিটের ব্যবধানে গুলিটা ছোড়া হচ্ছে সেটা নিচে লিখবে। সেখান থেকে মাইনাস দেবে কি, ওপরেরটা। সেখান থেকে মাইনাস দেবে, ওপরে যেটা থাকবে সেটা। তো এবার দেখো, আমার অঙ্ক প্রায় 90% শেষ হয়ে গেছে, আর কিছুই নেই অঙ্কটাতে। তো কি, এবারে 22/25 থেকে 22 বাদ দিলে কত হয়, 3। এবারে দেখো, এইটা আমার কি এলো, এটা আমার এলো স্পিডের রেশিও এলো, ঠিক আছে? 22টা কি, এই 22টা হচ্ছে স্পিড অফ দ্য সাউন্ড, সাউন্ডের স্পিড, গুলির সাউন্ডের স্পিড 22। এবং এই 3টা হচ্ছে ট্রেনের স্পিড, এই 3টা হচ্ছে ট্রেনের স্পিড, আর এই 22টা হচ্ছে গুলির সাউন্ডের স্পিড। তো এই 22টারই ভ্যালু দেখো আমাকে বলে দিয়েছে অঙ্কেতে। কি বলেছে, যে স্পিড অফ দ্য সাউন্ড ইজ 264 মিটার পার সেকেন্ড। তাহলে 22এর ভ্যালু কত, 264। 22এর ভ্যালু 264, তাহলে আমাকে 3-এর ভ্যালু চেয়েছে। আমি নিচে লিখছি দেখো, দেখি 22-এর ভ্যালু আমাকে কত বলেছে, 264। তাহলে আমার একের ভ্যালু কত হবে, 22 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 22 একে 22 আর 44, তাহলে 22 দুগুণে 44, একের ভ্যালু হচ্ছে 12। তাহলে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হচ্ছে 36, 36। এবার দেখো, এই 36 কিন্তু মিটার পার সেকেন্ড এলো। কেন এলো, কারণ দেখো এখানে মিটার পার সেকেন্ডে কিন্তু আমায় বলে দিয়েছিল ভ্যালুটা, তাই জন্য এই ভ্যালুটা কিন্তু আমার মিটার পার সেকেন্ড এলো। কিন্তু অ্যান্সার আমার কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাহলে কি, তোমরা সবাই জানো যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমাকে 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হয়। এবার জাস্ট এটাকে যদি আমরা গুণ করি উপরেরটাকে, তাহলে কত হবে, 18×6 = 108। তাহলে 8 হাতে হলো 10, 18×3 = 54, 10 = 64, 648/5। এবার জাস্ট এটাকে ভাগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। আমি দেখছি অ্যান্সার পয়েন্টে আসবে, ঠিক আছে? অ্যান্সার দেখছো পয়েন্টে আসবে, তার মানে এইটা বি এরটা অ্যান্সার হবে। ঠিক আছে, আমি তাও করে দিচ্ছি তোমাদের জন্য। 5 একে 5, 14, 5 দুগুণে 10, 48, 5 9 45, 3 5 6 30 কিলোমিটার পার আওয়ার। দেখো কত সহজ, আমার অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেল কত সহজে। তোমরা কিন্তু যত শক্তই অঙ্ক থাকুক, এই লজিকটা সব জায়গায় কাজ করবে, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, দেখো 12 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে? 12 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানে গুলি ছড়া হচ্ছে, এবং 12 মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছি। ব্যাস এইটুকু দেখবো, আর কিচ্ছু পড়বো না, অঙ্কতে কিচ্ছু পড়ারই নেই। লাস্টে খালি কি অ্যান্সার চেয়েছে সেটা খালি পড়বো আমরা। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার, ব্যাস পড়ে নিলাম। এবার কি করবো দেখো, ফার্স্টে 12 মিনিট 40 সেকেন্ড আমি সেকেন্ডে আনবো, ঠিক আছে? এককগুলোকে সবসময়, ইউনিটগুলোকে সবসময় সেম করার চেষ্টা করবে, ইউনিট সবসময় সেম করার চেষ্টা করবে। তাহলে কি, 12 মিনিট, 12 মিনিট 40 সেকেন্ড, 12 মিনিট 40 সেকেন্ড মানে কত, 12 × 6 মানে 12 × 6 = 72, 720 প্লাস 40 মানে 760 সেকেন্ড, ঠিক আছে? এটা এলো। আচ্ছা, 12 মিনিট মানে আমরা তো জানি অলরেডি 720। তো দেখো এবার কি করবো আমরা, তাহলে কি বলেছি, সবার ফার্স্টে কি লিখবে, এসজি, লিখলে এসজি বাই কি, ট্রেন না বাস আছে দেখিনি একবার আমার হালকা করে, আর কার কার আছে, তাহলে কি এসসি লিখলাম, ঠিক আছে?
কার আছে বলবি এসসি লিখলাম, হলো। তাহলে ফার্স্টে কি বলেছি, ওপরে কি লিখবে বলেছি, ওপরে লিখবে যত মিনিট পর শব্দটা শুনতে পায়। দেখো 12 মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে, তাহলে 12 মিনিটটাকে আমি সেকেন্ডে আনলে কি হয়, 720 সেকেন্ড। ঠিক আছে, একবার আমি ডাইরেক্ট সেকেন্ডে লিখলাম, হ্যাঁ 720 সেকেন্ড। 12 মিনিট পর শব্দটা শুনতে পাচ্ছে, তাহলে আমি উপরে লিখলাম 720 সেকেন্ড। এবার দেখো, এবার আমি কি বলেছি, নিচে কি লিখবে, নিচে লিখবে যে যত মিনিটের ব্যবধানে গুলিটা ছোড়া হয়। কত মিনিটের ব্যবধানে গুলিটা ছোড়া হচ্ছে, দেখো 760 সেকেন্ডের ব্যবধানে গুলিটা ছোড়া হচ্ছে, তাহলে নিচে লিখবো 760। মাইনাস কি করবো, মাইনাস উপরেরটা মাইনাস করে দেবো, 720, ব্যাস। তাহলে কি হলো দেখো, 720 বাই, এখান থেকে যদি এটা মাইনাস করি কত হবে, 40, কেটে গেল, 18×4 = 72, 18/1। এবার দেখো স্পিড অফ দ্য সাউন্ড আমাকে বলে দিয়েছে, স্পিড অফ দ্য সাউন্ড এখানে কত, 18, তাহলে 18টার ভ্যালু আমায় কত, 18টার ভ্যালু বলেছে 330, দেখো 18 ভ্যালু বলে দিয়েছে 330, 18 ভ্যালু বলেছে 330, তাহলে আমার একের ভ্যালু বার করতে হবে। কতটা সহজ দেখো তোমরা, তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 330/18। এবার এটাকে দেখো, আমার অ্যান্সার যেহেতু কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, ঠিক আছে, এটা আমার মিটার পার সেকেন্ডে বেড়েছে, আমার অ্যান্সার চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমি কত দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো। 18 কেটে গেল, এটা 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 5×6 = 30, 5×6 = 30, 66। তেমন অ্যান্সার কত, 66। কতটা সহজ বলো, এর থেকে সহজ অ্যাপ্রোচ কি হয় তোমরা নিজে বলো। কোনো রকম ফর্মুলা লাগবে না, কিচ্ছু লাগবে না গো। তো আশা করছি তোমরা অঙ্কটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমরা এটা বুঝে থাকো, তোমার জন্য একটা হোমওয়ার্ক এনেছি। তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করছি তোমরা আরামসে এটা পেরে যাবে, এবং এর উত্তরটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ট্রিক্স শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।